বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি শেখাবো, যারা আপনারা নতুন ঠিক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই আকর্ষণীয় একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমি মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা গলাতে কিভাবে কাজ নিয়ে আসবেন এবং এই হারমোনিয়ামের রিডগুলোর সাথে আপনি পরিচয় হবেন, সেই রকমভাবে আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করব। হারমোনিয়াম বিষয়ে যেটুকু জানলে আপনি খুব সহজে নতুন একটা গান তুলতে পারবেন। তো সেই রকমভাবে আজকের বিষয় আলোচনা, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো দেখেন, আমাদের এই হারমোনিয়ামে কিন্তু সর্বমোট 12টা স্কেল। এই 12টা স্কেলের মধ্যে কিন্তু পৃথিবীর যত গান আছে সব কিন্তু এই 12টি স্কেলের মধ্যে এবং এই 12টি রিডের মধ্যে। তো আপনি যদি 12টি স্বরের সাথে পরিচয় হন তাহলে কিন্তু আপনার গান গাইতে আমার মনে হয় যে ইজি হবে 90%। তো আপনি এই 12টি স্বরের সাথে পরিচয় হবেন, স্কেল সম্পর্কে জানবেন, কোনটা স্কেলের কি নাম সব আজকে আমি আপনাদের ক্লিয়ার করব। তো আমি প্রথমেই আপনাদেরকে 12টি স্কেল চেনাবো। তো 12টি স্কেলের মধ্যেই যেহেতু সব গান লুকিয়ে আছে, তো এই 12টি স্কেলের সাথে আমরা আগে পরিচয় হব। তো দেখেন, হারমোনিয়ামে শুরু হয় এই সি থেকে। এটা তো কিবোর্ডে অনেক রিড আছে, তো এখান থেকে হারমোনিয়ামে শুরু হয় সি, এটা ন্যাচারাল সি। এরপরে ডি, এরপরে ই, এরপরে এফ, এরপরে জি, এরপরে এ, এরপরে বি। এইটা কিন্তু আবার সি বলার দরকার নেই, কারণ এই সিটা আমি বলে এসেছি। তাই এই সি থেকে এই বি পর্যন্ত দেখেন 7টা স্কেল আছে, 7টা ন্যাচারাল স্কেল। আর এই বাদ বাকি 5টা দেখতে পাচ্ছেন, এই 5টা কিন্তু শার্প স্কেল বলা হয়। তার মানে এটা যদি সি হয়, ন্যাচারাল সি হয়, এটা হবে সি শার্প। এরপরে এটা ডি, এরপরে আবার এটা ডি শার্প। এরপরে ই, এই ইর কিন্তু কোনো শার্প হয় না। ইর পরে এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, অথবা কেউ বি ফ্ল্যাটও বলে। ন্যাচারাল বির বাম পাশে কালো রিডটাকে বি ফ্ল্যাট বলে। আর এটা এ, এ শার্প, এ শার্প অথবা বি ফ্ল্যাট বলতে পারেন। তো দেখেন, সর্বমোট 12টি আমাদের এই স্কেল। এই সেম 12টি কিন্তু আবার এখান থেকে পেয়ে যাবেন উপরে। এই উপরের অংশটাকে বলে তারা, এটা অক্টেভ অথবা সপ্তক, এটা হচ্ছে তারা। মিডিলের অক্টেভ, এটা হচ্ছে মোদারা। এবং হারমোনিয়ামের শুরুতে যে অক্টেভ, এটাকে বলে উদারা। তাহলে উদারা, উদারাটা নিচে, ঠিক আছে, উদারা, মোদারা, তারা। তো হচ্ছে এই বিষয়। আর এখানে দেখেন, সারেগামা রিড আমাদের কয়টা? সারেগামা রিড আমাদের যদি প্রশ্ন করে, যদি আপনি বলতে না পারেন সেটা কিন্তু লজ্জার বিষয়, কারণ আপনি গান করেন, যদি বলতে না পারেন তাহলে সমস্যা। আমাদের স্বরলিপি রিড হচ্ছে 7টা, তার মধ্যে 4টা কোমল এবং 1টি করি। তার মানে মোট 7টি স্বরের মধ্যে 5টি বিকৃতি, ঠিক আছে। রে, রে, গা, ধা, নি, এই 4টা রিড কিন্তু আমাদের কোমল এবং 1টি স্বর করি, সেটা করি মা। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আমি একটি সূত্র বলে যাই, সূত্রটি মনে রাখলে আপনারা যে কোনো স্কেল থেকে শুদ্ধ স্বর, কোমল স্বর বের করতে পারবেন। তো দেখেন, শুদ্ধ স্বরের বামের রিড হয় কোমল স্বর এবং শুদ্ধ রিডের ডাইনের যে স্বরটি থাকে সেটা হয় করি স্বর। করি স্বরেই একটাই হয়ে থাকে, সেটা হচ্ছে মা।
তো আমরা যদি শুদ্ধ স্বর কোমল স্বর চিনি তাহলে কিন্তু আমাদের গান বাজাতে আরও সুবিধা হবে। তো আমি সি থেকে দেখাচ্ছি, আপনি অবশ্যই আপনার স্কেল থেকে করবেন, বিষয়টা একই। তো মনে রাখবেন শুদ্ধ স্বরের বামের রিড হয় কোমল এবং শুদ্ধ স্বরের ডানের রিড হয় করি, করি স্বরে এই একটাই হয়ে থাকে। এখন দেখেন আমি কোমল স্বরটা পাবো কিভাবে। তো দেখেন এই সাইড থেকে যখন আমরা উপরের দিকে উঠবো, এই উপরে ওঠাকে বলে আরোহণ, আর উপর থেকে নিচে আসাকে বলে অবরোহণ। তো সায়ের পরে আমি যখন উপরের দিকে উঠব তখন কিন্তু সায়ের পরে প্রথমেই পাবো কোমল স্বর। সায়ের পরে যেহেতু রে, তাহলে কোমল রেটাই আমি আগে পাবো, কারণ এটার বাম পাশে শুদ্ধ স্বরের বামের রিড হয় কোমল। তাহলে এটা আমাদের শুদ্ধ রে, এর আগে পাবো আমি কোমল রে। তা এটা হচ্ছে আমাদের সা, এরপরে কোমল রে, এরপরে শুদ্ধ রে, এরপরে আবার দেখেন কোমল গা আগে, শুদ্ধ গা পরে, এরপরে এটা শুদ্ধ মা, কেউ বলে কোমল মা, তবে এটা শুদ্ধ মা বললেই পারফেক্ট। এরপরে শুদ্ধ স্বরের ডান পাশে হয় একটি স্বর, সেটা করি স্বর। এটা সেটা আমার সি, ন্যাচারাল সি স্কেল অনুযায়ী এটা আমার করিমা। যদি আপনি এটাকে সা করবেন তাহলে কিন্তু এটা আবার করিমা হবে, কারণ এটা একটা উপরে উঠেছে, মাও একটা উপরে উঠবে। পা, পায়ের কিন্তু কোনো কোমল হয় না। এরপরে কোমল ধা আবার আগে পাবো, শুদ্ধ ধা পরে, শুদ্ধ কোমল নি আগে পাবো, শুদ্ধ নি পরে, এরপরে আবার সা। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের স্কেল, আরোহণ অবরোহণ সপ্তক অক্টেভ যেটাই বলেন, আমরা কিন্তু অনেক কিছু এগুলো আস্তে আস্তে আমাদের শিখতেই হবে, ঠিক আছে। তো দেখেন এই কয়টা রিড আপনি চিনে যদি বাজান তাহলে দেখেন কত সুবিধা হয়। এখন আমি আপনাদেরকে দু একটি স্বরলিপি দেখাবো, যেটা প্র্যাকটিস করলে খুব সহজভাবেই প্র্যাকটিস করবেন, কিন্তু আপনাদের গলায় কিন্তু সেই কাজগুলো বসবে। আর প্রথমেই মনে রাখবেন, যখন আপনি হারমোনিয়ামে হাত দিবেন অবশ্যই স্বরের সাথে গলাটা মিলাবেন। যদি না মিলে সেই ক্ষেত্রে আপনি উপরে আসার দরকার নেই, ওই একটার উপরেই আপনি আগে সুরটা মিলান। যদি আপনি সঠিকভাবে সুরটা মিলিয়ে উপরে আসতে পারেন তাহলে কিন্তু আপনার গলাটাও কিন্তু আরও মিষ্টি শোনাবে, একটু মিষ্টি না অনেক মিষ্টি শোনাবে। তো দেখেন আমি প্রথমে আরোহণ অবরোহণটা শুদ্ধ সারগামটাই দেখাবো, এরপরে আলাদাগুলো। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো আমি যে কটা রিড টাচ করলাম এগুলো কিন্তু শুদ্ধ রিড, সবগুলোই শুদ্ধ রিড, সি থেকে সি, নিচের সবগুলোই শুদ্ধ রিড। এখন এর মধ্যে কিন্তু এই কোমল স্বর কিন্তু এগুলোই, ঠিক আছে, এই সি থেকে নিচের সবগুলো শুদ্ধ। তো দেখেন এই স্বরলিপি আমি যেটা করলাম এটার কিন্তু একটা নাম আছে। তো নামটা যেটা আমরা জানি না, আমরা শুধু সংক্ষেপে বলে যাই সা রে গা, এগুলো তো শুধু সংক্ষেপে বলে যায়। এর পরিপূর্ণ একটি নাম আছে, সে নামটা আপনারা ভালো করে দেখে রাখেন, শুনে রাখেন। এটা হচ্ছে সা, এটা আমরা বলি সরোজ। এরপরে রে সংক্ষেপে বলি যেটা, এটা হচ্ছে ঋষভ। এরপরে গা, এটা হচ্ছে গান্ধার। মা, এটা হচ্ছে মধ্যম। পা পঞ্চম, ধৈবত এবং নিষাদ, এই সাতটি স্বরের এটা হচ্ছে পরিপূর্ণ নাম। তো দেখেন আমরা যে স্বরলিপিটি করলাম এটাই এখন আপনি আবার আ দিয়ে করবেন। উল্লেখ থাকে যেন এই স্বরলিপিটা আপনি অবশ্যই তালের সাথে করার চেষ্টা করবেন। দেখেন 1 মাত্রা 4 মাত্রা 2 মাত্রা একই তালের উপর চালিয়ে যাবেন। প্রথমে 4 করবেন, এরপরে 2 করবেন, এরপরে 1 করবেন। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি।
সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 রে 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 সা 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 সা। তো এই এখন আ দিয়ে করবেন আবার, তার মানে একটা করে রেডের উপর আপনি চারটা করে সা বলবেন, চারটা করে রে বলবেন, চারটা করে গা বলবেন, বিষয় এটা। এরপরে তাল একই তাল চলতেই থাকবে, নিয়ে আসবেন দুয়ে, তার মানে তখন দুইটা করে সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। এরপরে সাথে সাথে আবার একে নিয়ে আসবেন, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আপনি যতবারই করবেন, আমি তো একবার করে দেখাচ্ছি, আপনি সেখানে 10 মিনিট 20 মিনিট যতক্ষণ ইচ্ছে থাকতে পারেন। তো সেখানে যতক্ষণ সময় দিবেন ততক্ষণই কিন্তু আপনি ভালো বুঝবেন। তো আ দিয়ে চারটা, রে আ দিয়ে চারটা, গা আ দিয়ে চারটা, সেমভাবে একবার সা দিয়ে একবার আ দিয়ে, এবং এটা গতি বাড়াবেন 4 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে আপনি হাফ মাত্রাতেও আসতে পারেন, সেটা আপনার প্র্যাকটিস অনুযায়ী এটা এক সময় আসবে, ঠিক আছে। তো দেখেন আমি আ দিয়ে কিভাবে বলবো, আ আ তো বন্ধুরা, এই স্বরলিপিগুলো আমরা এইভাবে প্র্যাকটিস করব। যখন 2 মাত্রাতে আসব তখন আ দিয়ে এই 2টা করে আ দিবেন, 2টা করে সা দিবেন, এরকমভাবে আপনারা প্র্যাকটিসটি করবেন। আর আপনার এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনার কমেন্টের উত্তর অবশ্যই দেব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে এই জিনিসগুলো আপনারা আয়ত্ত করে নিতে পারেন। তো এইখানে অনেক কিছু আরও বোঝার আছে তাল সম্পর্কে। দেখেন আপনি যে 4 1 2 4 2 1 এই স্বরলিপিটি করবেন একই তালের উপর, সেটার জন্য আপনারা যদি তালটা যদি জেনে নেন বা তালের বোল কাউন্টিং যদি আপনারা মুখস্থ করেন, সেই ক্ষেত্রে কিন্তু তাল সম্পর্কে আপনাদের আরও বেশি ধারণা আসবে। তো দেখেন কাহারবা তাল আমাদের আমরা যদি কাউন্টিং করি তাহলে 4 মাত্রা দাঁড়াবে, অর্থাৎ 1 2 3 4 1 2 3 4, এবং এর সাথে বোল কাউন্টিং যদি করেন আপনি তাহলে বোল বাণী হবে ধাগে তেটে নাকে ধীনা, ধাগে তেটে নাকে ধীনা, ধাগে তেটে নাক ধীনা, 1 2 3 4। এখন এটার যদি ডবল করতে যান তখন আপনার বোল কাউন্টিং কিরকম হবে, 1 2 3 4 1 2 3 4, ধাগে তেটে নাক ধীনা, ধাগে তেটে নাক ধীনা, 1 2 3 4 1 2 3 4। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা স্বরলিপির ক্ষেত্রেও এমনই করবেন যেন আপনাদের স্বরলিপিগুলো করতে সুবিধা হয়। কাহারবা তাল 4 মাত্রা 8 মাত্রা হয়েও বাজে,
চার মাত্রা হয়ে বাজে, সেটা বিভিন্ন ধরনের আছে কাহার বা তাল। যে কোনো কাহারবার সাথে আপনি স্বরলিপিগুলো প্র্যাকটিস করতে পারবেন, কাহারবা হইলেই হয়। যদি আপনি বোঝেন তাহলে অবশ্যই পারবেন। তো ধাগে এক মাত্রা, তেটে এক মাত্রা, নাকে এক মাত্রা, ধীনা এক মাত্রা। তো প্রত্যেকটি এক মাত্রার সাথে একটি করে সা লাগাবেন, তাহলেই কিন্তু তালে মিলে যাবে। এবং আপনার এখানে তালের সাথে যদি আপনি তালি দিতে যান, তাহলে প্রতি তালি হবে একে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আশা করি বুঝতে পারছেন। গান যদি বাজে তো আপনারা তালি দিবেন প্রতি একে, এবং কিছু সময় ঘন তালি বাজে, সেটা আপনি 1 2 3 4 চারটার সাথেও তালি মারতে পারেন, আবার একটি বাদ দিয়ে দিয়ে মারতে পারেন। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তার মানে 1 তালি দিলাম, 2 খালি দিলাম, এবং 3-এ গিয়ে আবার তালি দিলাম। এরকম এটা বলে ঘনতালি। এই ঘনতালি সবসময় বাজে না, কিছু সময় আছে গান যখন শেষ হইতে যায় দেখবেন যে গানটা একটু গড়িয়ে যাচ্ছে, ওই সময়টা আপনার এই ঘনতালি বাজে। তো গড়িয়ে যাওয়া মানে যে লয়ে বেড়ে যাওয়া না, লয়ে বেড়ে যাওয়া না, জাস্ট গতিটা ডবল হওয়া। রিডবলও করতে পারেন, কিন্তু গতিটা ধীরে ধীরে যদি বাড়ান সেই ক্ষেত্রে কিন্তু টেম্পো ঠিক থাকবে না। তো টেম্পো জিনিসটা আপনাকে বুঝতে হবে। যদি এরকমই হইতো যে গান গাইতে গাইতে আমি লাস্টে গতি খালি বাড়াচ্ছি নেটওয়ার্কের মতো বাড়াচ্ছি, তাহলে ওইটা ভুল, ওইটা সম্পূর্ণই ভুল। ঠিক আছে, যদি ওই রকমই হইতো তাহলে মেট্রোনম বলতে কোনো জিনিস থাকতো না। প্রতিটা তালের একটা নির্দিষ্ট গতি আছে, সেই গতি 60 65 70 80 85 বিভিন্ন গতিতে এই টেম্পোগুলো চলে, বা তালটা সেই গতি নিয়েই তৈরি হয়। আর আমরা যখন স্টেজে সরাসরি পারফরমেন্স করতে যাই, বর্তমানে গানগুলো তো দেখবেন এই গ্রাম অঞ্চলে কিছু কিছু অনুষ্ঠানে মেয়েরা গান করে, লাস্টে গতি এমন বাড়ায় যায় আস্তে আস্তে, খালি বাড়ছেই। তার মানে যদি ওই সময়টা বাড়ার সময়টা যদি তাকে যদি আর যদি 2টা মিনিট সময় দেওয়া হয়, মনে হচ্ছে ওদের সাথে দৌড়ানোটাই মুশকিল হয়ে যাবে, এরকম বিষয় হয়ে যায় আর কি। ঠিক আছে, তো গান ওইটা সম্পূর্ণই ভুল। লাস্টে গতি আস্তে আস্তে বেড়ে যাওয়া ওইটা ভুল। আপনারা টেম্পো সম্পর্কে ধারণা নেবেন, গতির একটা সমন্বয় রাখবেন, তাহলে আপনারা এই প্র্যাকটিসগুলো করতে সুবিধা হবে। এরপরে এটা গেল কাহারবার, তালের বোলবাণী, এবং গতিটা কিভাবে নেবেন সেটা আপনি মোবাইলে একটি মেট্রোনম অ্যাপস নামিয়ে নেবেন। সেই অ্যাপসে আপনারা গতিটা নিয়ে যারা নিয়ন্ত্রণ করে নেবেন যে আমি এই গতিতে এই প্র্যাকটিসগুলো করতে পারবো। এরপরে দেখেন দাদরা তালে আসি। দাদরা তালের বোল এটা হচ্ছে 1 2 3, 1 2 3, এবং এই দাদরা তালের যে বোলটা আমি যখন বলতে যাব তখন কিন্তু এটা আপনার মুখস্থ হয়ে যাবে, কারণ আপনারা এই বোলগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন, তাহলে তাল সম্পর্কে আপনার ধারণা আসবে। কারণ আপনি যখন বলতে পারবেন সঠিকভাবে, তখন দেখবেন যে আপনার বলার মাঝেই তাল চলে আসছে। ঠিক আছে, দেখেন ধা তে টে তাক ধিন ধিন, ধা তে টে তাক ধিন ধিন, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, ধা তে টে তাক ধিন ধিন, ধা ধীনা না তিনা, ধা ধীনা না তিনা, 1 2 3, 1 2 3। এখন বলার মাঝেই কিন্তু তালটা চলে আসে, আপনারা বুঝতে পারলেন। আপনারা যদি নিজেরাও যদি প্র্যাকটিস করেন, বলতো সামান্য, এই বলগুলো আপনারা মুখস্থ করলে দাদরা তালের গান গাইতেও সুবিধা হয়। তবে দেখেন এই দাদরা তালের সাথে আপনি স্বরলিপি প্র্যাকটিস করবেন আ দিয়ে এবং সা দিয়ে। সা 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 রে রে রে, গা 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 মা মা মা, পা পা পা, ধা ধা ধা, নি নি নি, সা সা সা, সা সা সা, নি নি নি,
ধা ধা পা 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 মা 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 গা 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 রে 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 সা 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 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 নি 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 সা 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 1 2 3 1 2 3 ধা 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 পা 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 1 2 3 1 2 3 1 2 3 সা সা সা। আমি কাউন্টিং এই জন্য বললাম যেন আপনারা বুঝতে পারেন প্রতিটি একটি মাত্রার সাথে একটি করে সা উচ্চারণ হবে, তবেই গান আপনি তালটা বুঝতে পারবেন। তো এটা তো প্রতিটি এই আঘাতে আঘাতে আপনি তালি আসবে, সেটা এই তালিটা আসবে দেখেন কোনখানে 1 2 3 1 2 3 ধা তে টে তাক ধিন ধিন। প্রতিটি ধায়ে আপনার এই তালিটি আসবে, যেমন 1 2 3 1 2 3 ধা তে টে তাক ধিন ধিন ধা তে টে তাক ধিন ধিন। আবার এটা তো আমি প্রতি একে মারলাম, তো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। বিষয়টা দেখেন, আমি 3 3 যেহেতু ছন্দ বলছিলাম, দাদরা তাল 6 মাত্রা 3 3 ছন্দ, ঠিক আছে। তো আমি এবার 6 পর্যন্ত বলছি, তাহলে অর্থাৎ এই যে তালিটা আমি কমিয়ে নিলাম। সারাক্ষণ তো আর এই ডবল বাজে না, ডবল বাজে একদম গানের শেষে গিয়ে কিছু কিছু সময়ে ওই ডবল বাজে, তখন প্রতি একেই আপনার এই তালিটি দিবেন, ঘন তালি যেটা। আর পাতলা যখন মারতে যাবেন তখন আপনার দাদরা তালটা 6 মাত্রার পরে এসে 5-এর পরে এসে আবার কিন্তু আপনাকে তালটি মারতে হবে, ঠিক আছে। তো দেখেন কোন জায়গাতে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। তো এটা আমি সা দিয়ে আপনাকে দেখালাম, এখন আপনি নিজে নিজে আ দিয়েও করবেন এবং গতি কমানো বাড়ানো এরকম প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের গলাতেও কাজ আসবে। কাজ কিন্তু আমারই নেই, কারণ আমি নিজেই প্র্যাকটিস করতে পারি না, আমার একটু পলিপাসের সমস্যা আছে, এটার জন্য আমার আর একটু বেশি সমস্যা আর কি। তো আপনারা এভাবে প্র্যাকটিস করলে আর ফল সুনিশ্চিত পাবেন। ধৈর্য হারাবেন না, যদি আপনার গলা যদি এরকম কাজ না আসে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন। তো আপনাদের জন্য আমি আবারও স্পেশাল করে সেই ভিডিও বানানোর চেষ্টা করব যেন আপনারা আরও ভালো বোঝেন। তো আমি শেষবারে আরও একবার দেখিয়ে দিয়ে যাবো যে আ দিয়ে গতি কমানো বাড়ানো কীভাবে করবেন। প্রথমে যে আমরা 4 মাত্রা 2 মাত্রা 1 মাত্রা করলাম, তো আমি সেটা দিয়েই আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। সা 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 রে 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 রে। তো আমি ভিডিওটি বড় করব না, আমি সংক্ষেপ করলাম। এরভাবে 4টা করে সা বলে একবার আসবো একবার যাব, এরপরে আ দিয়ে আ গলায় কিন্তু আ আ আ আ এই ধাক্কাটা আপনি প্রথমত মারার চেষ্টা করবেন এবং গতিটা কমিয়ে করবেন, তাহলে ওই ধাক্কাটা বোঝা যাবে। আর ওই ধাক্কাটাই থেকে যাবে, যখন ডবল করবেন ওই ধাক্কাটাই তখন কাজ হয়ে বের হবে, ঠিক আছে। অনেকে মাথা ঝাঁকায়, কারো কারো মাথা ঝাঁকানো লাগে না, এমনিতেই কাজগুলো আসে। তো এই প্র্যাকটিসগুলো করলে আপনার কিভাবে আসে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। প্রতিটি ধাক্কার সাথে মাথা একটা করে ধাক্কা দিতে পারেন, ডাইনে অথবা বামে, উপরে অথবা নিচে, যে কোনো দিক, এর কাজ কিন্তু এভাবেই আসবে। তো দেখেন আ আ আ আ তো এটাকে যখন আবার 2 মাত্রাতে নিয়ে আসবেন তখন কিন্তু কাজটা আরো ডবল হয়ে যাবে। সা সা রে রে আ আ এখন আবার 1 মাত্রাতে আসবেন।
সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, আ আ আ আ। এখন এর ডবলও যদি আপনি পারেন সেটাও করতে পারেন। আ ঠিক এমনভাবে যদি আপনি আধা ঘন্টা যদি প্র্যাকটিস করেন তাহলে গলার কাজ আপনার নিশ্চিত চলে আসবে এবং গলাটা অনেক ফ্রি হয়ে যাবে এবং আপনার কিন্তু গায়কিটাও অন্যরকম হবে, প্রফেশনালিও একটা গায়কি ভাব চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যেন তারাও এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।